ডিসক্লেমার, এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকে। কি গো শুনছো? ছেলেটা বলছিল একটা জাঙ্গিয়া কিনে দেওয়ার কথা। ছেলেটা তো বড় হচ্ছে নাকি? জাঙ্গিয়া কি বলে? কতটুকু বয়স ছেলে জাঙ্গিয়া লাগবে? দিন দিন তোমার সংসারের খরচ বাড়িয়ে চলেছে। হ্যাঁ, সংসারের খরচের চিন্তা করে করে আর তুমি তোমার নিজের শরীরটাই কমে ফেলতেছো। কি করে? পয়সা দাও। পয়সা পয়সা কি হবে? বলছি তোমার পরোটা খাবো, পয়সা দাও। আবার পরোটা খাবে? আর ভাতের ফ্যানটা তাহলে কি হবে? হ্যাঁ রে, তুই কি রাক্ষসের বংশ? শুধু আমার পয়সাগুলো করবি ধ্বংস। প্রতিদিন তো গরুর মতন ফ্যানই খায়, আর খেয়ে খেয়ে শরীরটা কি হচ্ছে? তাছাড়া কচি পরোটা তো আমি জীবনে খাই। তা যে জিনিস জীবনে একবারও খাইনি, আজকে খাওয়ার দরকার কি? সামনে বছর দুর্গাপুজোর সময় খাবি একদিন। এমনি আমার 3 টাকা এই মাসে বেশি খরচ হয়ে গেছে। কি করে? এমনি আমার ব্রেনে প্রচুর চাপ। যা এখন যা। প্রত্যেকদিন ফ্যান, প্রত্যেকদিন ফ্যান। গরু এত ফ্যান কেন আমি খাই? এটা নুন পর্যন্ত দেওয়া যায়নি, নুন ছাড়া খাওয়া যায়? হ্যাঁ, প্রত্যেকদিন নুন খা। নুন খেয়ে গিয়ে প্রেসার টাকা বাড়া, আর আমার ডাক্তার খরচ করতে হবে না তো। কি করে? এমনি আমার ব্রেনে প্রচুর চাপ। ঠিক আছে, ঠিক আছে। No, 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 no. ভালো লাগেনি। কি গো, কোথায় গেলে? আমার জাঙ্গিয়াটা খুঁজে পাইনি তো। তাড়াতাড়ি আসো, বাজার করতে যেতে হবে। এই নাও বাজারের ব্যাগ, আর এই তোমার জাঙ্গিয়া। তুমি কি পাগল হয়ে গেলে? এই ভালো জায়গাটা নিয়ে আইছো? কোথাও গেলে এলে আমি কি করবো? এক্ষুনি যে আলমারি তুলে রাখো, যে জায়গাটা পড়ি সেটা নিয়ে আসো। এই নাও তোমার জাঙ্গিয়া। No, 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 no. এটাই তো খুব দিচ্ছি আমি। চা বাজারের অবস্থা একটু বুঝে শুনে চলতে হবে না? এমনি আমার ব্রেনে প্রচুর চাপ। এটাকে এখনো আমাকে 2 বছর চালাতে হবে। কি বলে? আজ ছেলের জন্মদিন, মনে আছে তো? বাজারটা একটু দেখে শুনে করিও। अरे कहना क्या चाहते हो? আহারে, ছেলেটার জন্মদিন। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি জানি। কি বলো তো? এটাই ভাবছো যে আজকের দিনে ছেলেটাকে পরোটা খাওয়ার পয়সাটা দিলে ভালোই হতো। আগে না, আমি ভাবছিলাম আজকের দিনে ছেলেটার ফ্যানে একটু সানি নুন দিলে ভালো। এটা নুন চাইছিল কি না? নুন তোমাকে আর দিতে হবে না, এবার আমি তোমাকে ডিভোর্স দেবো। অনেক কিপ্টে দেখেছি, তোমার মতন কিপ্টে আমি জীবনে দেখিনি। সবাই আমাকে ভুল বুঝে, একটু বুঝে শুনি চলতে হবে না? এমনি আমার ব্রেনে প্রচুর চাপ। যাই বাজারটা করে আসি। প্রত্যেক বছর জন্মদিন পালন করতে হবে, কেন লিপিয়ারের মতো 4 বছর ছাড়া করা যায়নি? কি বলে? আয় চা খেয়ে যাও। না না, আমি চা খাবো নি। এমনিই পেটের অবস্থা খারাপ, গ্যাস হয়ে গেছে। আরে আসো না, আমি চা খাওয়াচ্ছি। তাহলে একটা চা বিস্কুট বল। চা কিন্তু খাওয়াচ্ছে, বিস্কুট কিন্তু তোমায় খাওয়াতে হবে। ये फंस गया सी। চা খাওয়ার চক্করে আমার কতগুলো পয়সা ধ্বংস হয়ে যেত। চা ওরা খাওয়াবে, বিস্কুট নাকি আমায় খাওয়াতে হবে। গজব তো চা খাওয়ার গাঁড় মারি। কি করে? বাবা তোমার কি লাগবে? না মাসি, আজকে কিছু লাগবে না। ছেলের জন্মদিন বলে কথা, ওদের মাছ মাংসের ব্যাপার আছে।
তখন কিন্তু শহীদ আছে। আসো আসো, কি লাগবে বলো? ভালো ভালো মাছ আছে, ট্যাংরা, পাবদা, চিংড়ি, লোটে। কিরে কার্তিক ভাই, বল। পাবদা কত করি? পাবদা 400 টাকা কিলো রে। 400 টাকা? হ্যাঁ রে। পাবদা ধরতে গেছিস যেন লিপস্টিক পরি আছে। কেন লিপস্টিক পরি আছে কেন? আরে না, লিপস্টিক করতে যাবে কেন, মানে ফেস মার। আর পম্পলেট? 600 টাকা। আরে আমি দাম জিজ্ঞাসা করিনি, আসার সময় ছেলেকে জিজ্ঞাসা করলুম 2 কিলো পম্পলেট নিয়ে আসি। তা ছেলে কি বললো? একদম খাইনি। আর ট্যাংরা? ট্যাংরা 800 টাকা। আরে না রে না, দাম জিজ্ঞাসা করি। আগের বারে নিয়ে গেছিল, ছেলে একটাও খাই, সব আমাকে আর বউকে খেতে হবে। তা বলো তোমার ছেলের পছন্দটা কি বলো দেখি? আমার ছেলে নায়িকার মধ্যে সায়ন্তিকা আর মাছের মধ্যে লাইলেন্টিকা, এই দুটোই আমার ছেলের খুব পছন্দ। তা তোর কাছে আছে নাকি? লাইলেন্টিকা না, 25 মুড়ি তার আবার ঠোঙা। লাইলেন্টিকা নেই, লাইলেন্টিকার বাচ্চা আছে, লাগলে বল। আরে এই ছোট মাছটাই আমার লাগবে রে। ওজন কর এটা, ওজন কর। এ নে, ওজন কর এটা। 50 গ্রামও হয় না। যা হয়েছে হয়েছে, শুন, মাথায় একটু মাছ রেখে বাদ বাকিটা গাদা পেটি করতে। তুই যেরকম বলছিস সেরকম মনে হয়। আমি মানে মাছ কাটতে পারবি না, তুই মানে এমনিই নিয়ে যা। এনে দুলাল 2 টাকা চিনি দে। চিনি কি হবে রে দাদা? এই ছেলেটার জন্মদিন, গিন্নে একটু পায়েস করবে এই আর কি। ও তাই নাকি? তাহলে চাল আর দুধ কতটা দেবো? চালা দুধ? চালা দুধ কি হবে? পায়েস করবি, চাল আর দুধ লাগবে না? তুই কি খেপেছিস? ফ্যান বাদে চিনি ফেল দিলেই তো পায়েস হয়ে যাবে, আবার চাল আর দুধ। তুই 2 টাকা চিনি দে। 2 টাকার চিনি মিষ্টি হবে তো? হ্যাঁ, তুই তো চাস আমার ছেলেটা সুগার হয়ে যাক। ওই 2 টাকা চিনি পুরোটাই কি দিবে? ওতেই তো আমাদের সারা সপ্তাহ চলে যাবে রে। এইটা তুই কি করতি? ঠোঙা মোঙা খোলা। ওই ঠোঙার ওজনে কতটা চিনি বাদ হবে তুই জানিস? এমনি মাপ, তারপরে ঠোঙায় ভরে দিবি। কি করে? দাদা পয়সা? পয়সা 2 দিন পর তো হালখাতা। আমি অত কিপটি নই যে শুধু শুধু মিষ্টি নিয়ে চলে যাবো। 2 টাকা দেবো, মিষ্টির প্যাকেট নিয়ে চলে যাবো। বাবা, অনেক কিপটে দেখেছি, এর মতো হার কিপটে দেখিনি। লাড্ডু, হ্যাঁ ভাই, ম্যাচটা কিন্তু আজকে পুরো জিতে যেত। না ফার্স্ট বলে আউট হয়ে যাবো, না ম্যাচটা হেরে যাবো। কি করে? এই লাড্ডু, হ্যাঁ, বিকেলবেলা কিন্তু ম্যাচ আছে। ঠিক আছে, আজকের ম্যাচটা কিন্তু জিততেই হবে। একদম জিততেই হবে। এই সঞ্জু, হ্যাঁ, তোর বাপ আসছে। এই সকাল থেকে তুই কোথায় ছিলিস? বাবা খেলতে গেছিল। হ্যাঁ, তা তো যাবেই, নাহলে আমার ধ্বংস হবে কি করে? কাকা, সঞ্জু খেলতে গেলে তোমার ধ্বংস হবে কেন? হ্যাঁ, ধ্বংস হবে কেন? খেলে এসে খিদি করে নিবে, আর বাড়ি এসে খালি ভাত 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 ভাত। ওরে কালো শুয়োর, গোটা শ্যাম্পুর পাতা নিয়ে চলে এসেছিস। বাবা, একটা শ্যাম্পুটা মাগলে মাথায় ভালো করে ঘাজা হবে। সঞ্জু কিন্তু ঠিকই বলছি। তুই মা চুপ কর। দেখ, এই গোটা শ্যাম্পুটা মাগলে তোর মাথা কেন আমার পথ দিয়ে কাজে বেরোবে। তোর কথা কর। হাত পাত, 2 হাত পাত। তুই কি ভেবেছিস রে একটুখানি শ্যাম্পু আছে? আহা, কতটা পড়ে গেল রে। এই তুই একটু নিস, আর ওকে একটু দিস। हरामी हो बेटा। বুঝলি সঞ্জু, তোর বাপ মনে হয় খুব বুঝদার, বুঝে শুনি চলে। কি পরিষ্কার করে বললা, কিপটে বলতে গাঁড় ফাটতেছে। কি করে? মাংস মনে আমার লাগে না কিছু। শাড়ি লাগবে গো, শাড়ি, শান্তিপুরের শাড়ি। চুল আমার পাকা, নেই গো দাড়ি। চলে এসো তাড়াতাড়ি, কাল লাগবে শাড়ি। আমার শাড়ি এতই নরম, পরে দাঁড়িয়ে থাকবে, দাদা হয়ে যাবে পুরোই গরম। লাগবে লাগবে লাগবে।
শান্তিপুরের শাড়ি, শাড়ি নেবে শাড়ি। ও বৌদি, ভালো শাড়ি ছিল, লাগবে? ও ছিল, তার মানে শেষ হয়ে গেছে। ঠিক আছে এসো। না না, আছে। ও আছে, তার মানে বিক্রি হয়নি, ভালো নয়। ঠিক আছে এসো। না না, ভালো গো বৌদি, তুমি একবার দেখোই না, জলের দামে দিচ্ছি। কি বলছো, জলের দামে? দেখি তাহলে কি আছে এসো। সেই বলো। তাহলে কোথায় বসো বৌদি? আমার কোলে বসো। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই বসছি বৌদি। এইখানে খুলতে হবে না, চলো ভেতরে চলো, ঘরে। এই দেখো বৌদি, কি সুন্দর শাড়ি, তোমাকে যা মানাবে না। ও মা, সত্যি তো খুব সুন্দর। কত দাম গো? বৌদি, তুমি এইটা দেখে এরকম করছো, তাহলে এইটা দেখো, এ তো আরো সুন্দর। ও মা, তো দেখি দেখি। সত্যি তো, এই শাড়িটা তো আরো সুন্দর। এইটার কত দাম গো? 1700 টাকা মাত্র। হ্যাঁ, তুমি জল খাও না মদ খাও? কেন বৌদি? না না, আমার শাড়ি ফাড়ি লাগবে না। আমার স্বামী যদি বাজার থেকে এসি এই শাড়ি দেখে, দারুণ বলবে বৌদি, দারুণ বলবে। একটা নাও না বৌদি, সত্যি বলছি, তোমাকে হেভি মানাবে। মুখে কি আর বলতে পারবে? কেন বৌদি, দাদা কি বোবা? আহ, মরণ, বোবা হতে যাবে কেন? দাম শুনে আমার স্বামী স্ট্রোক হয়ে যাবে। সারা জীবন আমাকে সাদা শাড়ি পরে ঘুরতে হবে। না না, আমার শাড়ি ফাড়ি লাগবে না। তুমি ভাই এসো এসো, গুটাও। ও মা, আজকে শুকনো বাজার মাছ ভাজা। রাগ করে নিস, তোর বাপকে তুই জানিস। এগুলো কিছু শোনার চেনটা তোকে পানি দিয়েছি, খা। খেতে বসে গেছি? এটা তুমি কি করেছো? 3 পিস মাছ কোথায় দিয়েছো? ওকে খাই শরীর খারাপ করাবে? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আবার ও মা, জন্মদিনে কি তোর মাথা মাথা খারাপ হয়ে গেছে? এই 3 পিস মাছ খাওয়া তোর অভ্যেস আছে? শুকনো শুকনো ভাত কি খাওয়া যায়? এমনি ডাল ঝোল কিচ্ছু করেনি, এমনি মাছ দিয়ে খেতে হবে। আবার ডাল জল? জল দিয়ে ভাত খা, পেট ঠান্ডা থাকবে। ও ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু শোনাচ্ছেন তুই কোথায় পেলি? কেন, আমার মা দিচ্ছে, আমার মা দিচ্ছে। মা দিছে? হ্যাঁ, মা কোথায় পেলো? আমি জানিনি, আমার মা দিচ্ছে। হ্যাঁ, আমি দিচ্ছি। জন্ম থেকে তো ছেলেটার 21 বছর বয়স হয়ে গেল। একটা জাঙ্গিয়া কিনে দিতে বলেছিলাম, তাও কিনে দাওনি। তোমার লকার থেকে টাকা বার করে আমি ওকে এই চেনটা বানিয়ে দিয়েছি। আরে মেরেছে কাকা, লকার পুরো ফাঁকা। ও মা, বাবার এক্সট্রা হয়ে গেছে, বাবা। বাবাটাও মরি গেল, এদিকে মাছটাও মরি গেল, এদিকে 2 পিস মাছও নষ্ট হয়ে গেল। বাবা মরিয়েছে, কেউ তখন জানতে পারে না, মাছগুলো খেয়ে নেবো। ও মা গো, তুই তো তোর বাপের কিচ্ছু ফেলিনি রে। তুই তোর বাপের থেকে আরো এক কাটি বড় গিফট হল। যেই রাম বুড়ো হল, সেই রাম বাগান।